সালমান শাহ হত্যার বিচার চাই, দ্রুত আসামিদের গ্রেপ্তার করতে হবে। আমি যখন ছোটবেলা থেকেই দেখতাম সালমান শাহ ছবি দেখতো, তো তখন বলতাম যে এত পাগল কি আছে, একটা নায়কই তো, এত এত বাড়াবাড়ি করার কি আছে। তো পরে আস্তে আস্তে আমিও দেখতাম, ছবি দেখতে আমারও ভালোই লাগতো। এমনিতে বাঙালি কোনো ছবি আমার ভালো লাগতো না, খালি একমাত্র সালমান শাহ আমার যখন ছবিগুলো দেখতাম তখন আমার ভালো লাগতো, বা ছবির গানগুলা, ছবিগুলা, তার স্টাইল, ফ্যাশন সেন্স সবই খুব ভালো লাগতো। ইভেন তারপরে দেখতাম যে সালমান শাহর জন্য সে হচ্ছে মানে কখনো কারোর জন্য কান্না করে নেয় আমার মা, কিন্তু যখন সালমান শাহের কথা মনে করতো বা হচ্ছে কোনো একটা মুভি দেখতো বা কোনো কী যদি বলে যে মানে কোনো হচ্ছে কোনো একটা বক্তব্য দেখতো সালমান শাহকে নিয়ে কোথাও, তখন সে কান্না করতো একাই। তো কান্না করতে আমি বলতাম যেখানে কান্না করার কি আসছে, সে তো আমারই করে আর একটি নায়কই তো পরে সে বলতো তুমি বুঝবা না, হয়তো বা সেই নায়কই তো আমার জন্য সে অনেক বড় কিছু, মানে যাকে আমার বাবা মা থেকে অনেক বেশি ভালোবাসি। তো তার এই কথাগুলো আমার শুনতে শুনতে একটু মনের মতো ধরছে। পরে আমি দেখতাম, পরে আমারও ভালো লাগতো। তো আস্তে আস্তে মানে ছবি দেখতে দেখতে করতে করতে একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে অজান্তেই। আমি কখন এত ভালো লাগছে আমি নিজেও জানি না। প্রশাসনের উপর কখনো স্যাটিসফাইড আগেও ছিলাম না, এখনও নাই, কারণ তার যে মৃত্যু হয়েছে তো এটা আত্মহত্যা ছিল না, এটা হত্যা ছিল, এটা সবাই জানে, কিন্তু পুলিশরাও জানতো, সবাই জানতো, কিন্তু এর কোনো সুরাহা করা হয় নাই। এত বছর পর আসার পরে এখন যে রায় দিছে যে সালমান শাহ হত্যা হয়েছে, তো এত বছর যাওয়ার পরে হয়েছে, এটা অনেক লাকি একটা বিষয়। তো এখনও বাট এর কোনো আরও পরবর্তী যেন কিছু হয় এটা আমি চাই, কিন্তু হচ্ছে এখনও হচ্ছে না, এটা নিয়ে আমার কিছু বলার নাই, কারণ বাংলাদেশের সব ব্যবস্থা, আইন ব্যবস্থা বেশি একটা ভালো না। খুব কম সময়ের মধ্যে যেন এটা শিলা হয়ে যায়, বিচার হয়ে যায়, গ্রেফতার হয়ে আসামে। কারণ তো সামিরও তো এখনও মানে ফ্রিভাবে ঘুরতেছে, কোনো প্রকার কোনো ইয়া ছাড়াই, চাই তাড়াতাড়ি গ্রেফতার হোক। এটাই আইনের কাছে শুধু একটা কথাই বলতে চাই, যদি সালমান শাহ সুষ্ঠু বিচার হয়, আর এখনও তো মানে অপরাধীদের তো মানে রিমান্ডে নেওয়া হচ্ছে না, খুব দ্রুত তাদের রিমান্ডে নেওয়া হোক, তাদের থেকে জিজ্ঞাসাবাদ করে সালমান শাহ সুষ্ঠু বিচার হোক, এটাই আমাদের সবার আশা। যে 11 জনকে আসামি করা হয়েছে, যারা মানে দেশের মধ্যে আছে তাদেরকে আইনের আওতায় নেওয়া হোক, আর যারা বিদেশে আছে তাদেরকে মানে চেষ্টা করা হোক। সে তো একটা আইকন স্টার, বাংলাদেশের আইকন স্টার, মানে সে যখন ছিল বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি তো অনেক উন্নত পর্যায়ে ছিল। এই যে বলতেছে যে শাহরুখ খানের সাথে নাকি সিনেমা করার কথা ছিল, আর এখন বলতে গেলে তো বাংলাদেশের কোনো নায়ক শাহরুখ খানের ধারে কাছে যেতে পারবে না। তাই যদি সালমান শাহ বেঁচে থাকতো সিনেমা ইন্ডাস্ট্রি অনেক আগে এগিয়ে যেত।